আরে ভাই, ফোন কিনলে এই মাসেই ফোন কিনুন, না হলে আর কিনতে হবে না। টাকা পয়সা জমিয়ে লাভ কি? কারণ এই মাসে সেরা সেরা ফোন আসছে। তবে আজকের যে টেক আপডেটগুলো আপনাদের দেব, সেই সেরা ফোনগুলোর সাথে আরও কিছু সেরা গরম আপডেট। এমনিতেই গরম, আরও গরম ধরে যাবে। তো চলুন পায়ে পায়ে একসাথে শুরু করি পথ চলা। প্রথমে বলি iOS 18। এই iOS 18কে নিয়ে এত মাতামাতি, আর এই মাতামাতি কেনই বা হবে না? কারণ স্যামসাংয়ের এআই ফিচার্সের মতন এবার যে অ্যাপেলও তাদের iOS 18-এ নতুন নতুন এআই টেকনোলজিকে ভাই এখানে ইন্ট্রোডিউস করেছে। কিন্তু ভাই, আপনি কি জানেন যে এই যে iOS 18-এর এআই ফিচার্সগুলো, এগুলো শুধু আইফোন 15 যে প্রো ম্যাক্স এইরকম যে ডিভাইসগুলো তাতেই দেওয়া হবে? না 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 না, আইফোন 15, আইফোন 15 প্লাস এরকম ভ্যারিয়েন্টগুলোতে দেওয়া হবে না। তার থেকে তো স্যামসাং ভালো, বেশ কিছু ওল্ড ডিভাইসে তারা প্রোভাইড করে। যাই হোক, এইটা শুনে খুব খারাপ লেগেছে। আর খারাপ লেগেই বা কী করবো ভাই, যারা আমরা আইফোন ব্যবহার করছি, আমার কাছে আইফোন 14, আমি তো পাবোই না 15 যদি না পাই। এবার আমরা কথা বলে নেব একটু হোয়াটসঅ্যাপকে দিয়ে। হোয়াটসঅ্যাপ ভাই প্রত্যেক দিনই নতুন নতুন আপডেট আমাদের প্রোভাইড করছে। তার মধ্যে আজকে দুটো আপডেট আছে। নাম্বার ওয়ান ভাই, যে এই যে হোয়াটসঅ্যাপ যারা আমরা স্টেবল ভার্সন ইউজ করি, তাদের জন্য একটা রঙিন স্বপ্নের হাতছানি। 32 জন, ইয়েস আই এম রাইট, 32 জন একসাথে ভিডিও কলে কনফারেন্সে কথা বলতে পারবো। না না, ওটা প্রাইভেট চ্যাট নয়, না না, ওটা বন্ধু বান্ধবদের সঙ্গে কথাবার্তা নয় বন্ধু। এবার এই জিনিসটা আপনারা প্রত্যেকেই দেখেছেন, টিম ভিউয়ার বা আমরা অনেক সময় জুম মিটিং করি না, তো ওই জিনিসটাই এবার আমরা একই সাথে করতে পারবো এই হোয়াটসঅ্যাপে। ও অসাম! কি ভাই? হ্যাঁ জানি লাইক করেননি এখনও, কিন্তু আপনার লাইকের দামটা তো অনেক আমার কাছে। তো যাই হোক, লাইক করুন, আর ভালো লাগলে একটু হালকা করে ছোট্ট করে কমেন্ট হবে নাকি। আর নতুন সদস্য হলে ভাবুন, তারপর সাবস্ক্রাইব করুন। এবার আর ভাবতে হবে না, কারণ হোয়াটসঅ্যাপ একটা নতুন আপডেট প্রোভাইড করছে সকলের জন্য, আর সেটা এখন পর্যন্ত বিটা ভার্সনে। তবে আমি বলবো স্টেবল আসুক, তখনই ওটা অ্যাপ্লিকেবল হবে। যাই হোক, এখানে একটা নতুন কিউআর কোড ইন্ট্রোডিউস করতে চাইছে বা করা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে। আর এই কিউআর কোডের মাহাত্ম্য এটাই ভাই, যে এবার থেকে আপনার ফোনের যে ডেটা, যেমন ধরুন আপনার পিডিএফ হোক, ভিডিওস হোক, মিউজিক হোক, অডিও হোক, যে কোনো আপনার যে ব্যাকআপ, ওইটা অন্য ডিভাইসে পকাত করে নিয়ে নিতে পারবেন। ঠিক আছে? কি করে? পকাত করে। আর হ্যাঁ, এইটা কিন্তু ওই স্ক্যানারের মাধ্যমে হবে, অ্যান্ড্রয়েড ফোনেও হবে এবং আইফোনেও হবে। দুর্দান্ত ব্যাপার। তো চলমি এত ভালো কাজ করছে যে ইউথ সমাজে একদম সাড়া ফেলেছে ভাই। এই ধরুন 15 থেকে 25 বছরের ছেলেরা এবং যুবকেরা বেশিরভাগ রিয়েলমির স্মার্টফোন ইউজ করতে চাইছে, করছে। না না, এটা আমি বলছি না, এটা তথ্য বলছে। এবং এই তথ্যে দেখা যাচ্ছে শাওমির ফোন দ্বিতীয় নম্বরে ইউথদের কাছে, এবং আফটার দ্যাট ভিভোর ফোন ইউথদের কাছে তৃতীয়তে। স্যামসাং কই? রিয়েলমি GT6 ওটা তো লঞ্চ হচ্ছে। আর এই স্মার্টফোনটাই কি আছে জানেন? সব ওই GT60 মতনই, কিন্তু না, ক্যামেরাতে একটু মানে নতুনত্ব করেছে। কেন? স্ন্যাপড্রাগনের 8S Gen 3, কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, ডুয়াল স্পিকার, ব্যাটারিও দারুণ সুপার। কিন্তু ক্যামেরাতে এবার তারা বলে এইখানটায় টেলিফোটো ইউজ করে বাই শাওমি CV যে 14 সিরিজ, ওটাকে হালকা করে মাখন দিয়ে কমপ্লিট করবে। দেখা যাক কতটা কমপ্লিট করতে পারে। তবে আমার মতে রিয়েলমি GT60 ভালো, নিতে পারেন, একটা ভালো অপশান। তবে এই যে আমাদের রিয়েলমি GT6, এটার দাম কিন্তু নিয়ার অ্যাবাউট 40,000 হতে চলেছে। আমরা নেক্সট আপডেটে ছাড়াবো। জানি রিয়েলমি 13 সিরিজ তো, আর এই রিয়েলমি 13 সিরিজ নিয়ে মানুষ এখন খেপে গেছে, কারণ ওটা এবছরই লঞ্চ হচ্ছে, রিয়েলমি 13 প্রো প্লাস। আর এই স্মার্টফোনে বেশ কিছু স্পেসিফিকেশন এসছে। মিডিয়াটেক ডাইমেনসিটির প্রসেসর থাকবে। কি প্রসেসর সেটা তো আমাদেরকে কানে কানে বলেনি ভাই, যখনই বলবে আমরা বলে দেবো। আর আফটার দ্যাট এখানটায় থাকছে কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট, ডুয়াল স্পিকার এবং ওয়্যারলেস চার্জিং থাকবে না। তবে 120 ওয়াটের ফাস্ট চার্জিং থাকবে, 5500 mAh ব্যাটারি এরকম থাকতে পারে। এবং এই স্মার্টফোনে 6000 নিটস পিক ব্রাইটনেসও থাকবে টেলিফোটো লেন্স, 64 মেগাপিক্সেলের ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এত কিছু বলে দিলাম। এবং এই স্মার্টফোনটা আসছে খুব তাড়াতাড়ি, এবং এর দাম 30,000-এর নিচেই হবে। তো উই উইল ওয়েট ফর রিয়েলমি 13 প্রো
প্লাস সিরিজ। এবার আমরা চলে আসব আরও একটা স্মার্টফোনে, আর এই স্মার্টফোনগুলো হলো সেরা স্মার্টফোন বলছিলাম না, তো 18,000 থেকে 20,000-এর মধ্যে প্রথম ডিভাইস। আর এই প্রথম ডিভাইস হলো আমাদের OnePlus-এর পক্ষ থেকে নড সিরিজ, এবং এই যে নড সিরিজ সেটা হলো নড CE4 লাইট, এবং এই স্মার্টফোনে আমরা 120 হার্টসের রিফ্রেশ রেট অ্যামোলেড ডিসপ্লে পাবো। আমি মনে করি যে অফার টফার দিয়ে 20,000 কি 18,000-এর মধ্যে হবে। যাই হোক, এবার এই স্মার্টফোনটাই আমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাবো, 5500 mAh ব্যাটারি পাবো, আই থিঙ্ক 45 ওয়াটের ফাস্ট চার্জিং পাবো, এবং এই স্মার্টফোনে ক্যামেরাও থাকবে তুখর, এবং এই স্মার্টফোনের যে প্রসেসর সেটা স্ন্যাপড্রাগনের 695, এবং ইয়েস ইটস ওল্ড বাট নট টু ওল্ড, এটা ভালোভাবেই কাজ করবে। তো OnePlus.CE4 লাইট হালকা করে এই দামে মাখন লাগিয়ে আপনি কিনতে পারেন। যাই হোক, লঞ্চ হতে দিন। আমাদের নেক্সট যে স্মার্টফোনটা, আর সেই স্মার্টফোনটাও 18 থেকে 20,000-এর মধ্যে আসবে, আর সেটা হলো ইনফিনিক্স বাবা। ইনফিনিক্স বাবা তাদের নোট 40 5G এটা লঞ্চ করতে চলেছে 21 তারিখ, এবং এই স্মার্টফোনে আমরা হ্যালো লাইট পাবো, আমরা রিং ফ্ল্যাশ লাইট পাবো, ক্যামেরা পাবো, এবং কার্ভড অ্যামোলেড পাবো। বাবা কত কিছু পাবো। কার্ভড অ্যামোলেড কি থাকবে? আই থিঙ্ক ফ্ল্যাটও থাকতে পারে। যাই হোক, এই স্মার্টফোনে আমরা প্রসেসরও ভাই ঠিকঠাক ভালো একটা প্রসেসর পাবো ডাইমেনসিটি, এবং এই স্মার্টফোনে ব্যাটারিও থাকবে 59,500 mAh কাছাকাছি। তো সব মিলিয়ে যে তাদের এই প্রসেসর এবং এই স্মার্টফোন মানে আমাদের ইনফিনিক্সের নোট 40 5G এই স্মার্টফোনটাও আসছে খুব তাড়াতাড়ি। আমার মনে হয় যে অ্যামোলেড ডিসপ্লে দিয়ে এই দামে প্রথমবার আমাদের প্রোভাইড করছে একদম সস্তায়। আমাদের নেক্সট যে স্মার্টফোনটা, সেই স্মার্টফোনটা হলো CMF এর পক্ষ থেকে CMF Phone 1, ইয়েস, এবং এই স্মার্টফোনটাও এই মাসেই লঞ্চ হচ্ছে, এবং এর দাম 18,000-এর কাছাকাছি থাকবে, অফার টফার নিয়ে একটু কমই হবে। এবং এই CMF Phone 1-এ আমরা কী কী পাবো? অনেকে বলছে অ্যামোলেড ডিসপ্লে পাবো, তাই না? এবং ডাইমেনসিটি ফ্রম MediaTek 7300 পাবো, ক্যামেরাও থাকবে 50+50, সামনে 16 মেগাপিক্সেলের সেলফি, প্রায় 5,000 mAh ব্যাটারি, 33 ওয়াট ফাস্ট চার্জিং। তো এত কিছু তো থাকবে। এবার এত কিছু থেকে আমরা দেখি কি করতে পারি আমরা এই স্মার্টফোনটার জন্য। তবে লেদার, ফেক লেদার কাইন্ড অফ ফিনিশিং পেছনের ভালো লাগছে, রোটেটটাও আমার বেশ ভালো লাগছে। তো উই উইল ওয়েট ফর CMF Phone 1 এই দামের মধ্যে একদম তুখর বস। আমাদের নেক্সট যেটা হলো মোটো তাদের G85 স্মার্টফোনটি লঞ্চ করছে, এবং এটার দামও 20,000-এর নিচে হবে। ইয়েস, এতে স্ন্যাপড্রাগনের 4 Gen 3 যে চিপসেটটা সেটা থাকবে, মানে 4th জেনারেশন চিপসেট থাকবে, এবং এই স্মার্টফোনে লেদার কাইন্ড অফ ডিজাইন থাকবে। এখানে আমরা ক্যামেরাও বেশ ভালো পাবো, এখানে অ্যামোলেড ডিসপ্লে থাকবে, 120 হার্টস না 144 হার্টসের রিফ্রেশ রেট থাকবে, ব্যাটারিও থাকবে তুখর, 5,000 mAh-এর মধ্যে, এবং ফাস্ট চার্জিং সবই থাকবে, এবং বক্সে কম্প্যাক্ট সব থাকবে। এবং এই স্মার্টফোনটাও এই দামে আসছে, আই থিঙ্ক ডুয়াল স্পিকারের সাথে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও থাকবে। তো উই উইল ওয়েট ফর দিস স্মার্টফোন। এবার আমাদের কথা হলো স্যামসাং তাদের S24 অ্যান্ড S25 নিয়ে একটা আপডেট দিচ্ছে। যেমন S24 FE এই স্মার্টফোনটা কিন্তু এই বছরই লঞ্চ করছে, এবং খুব তাড়াতাড়ি, ইট মেবি আগামী মাসে ভাই। এবং এই স্মার্টফোনে আমরা Exynos 2400 এই চিপসেটটা পাবো, আবার Exynos, নট স্যামসাং, এই স্ন্যাপড্রাগন। আচ্ছা, যাই হোক, এবং এখানে আমরা ক্যামেরা সব তুখরই পাবো। তো ফ্যান এডিশন মোটামুটি প্রথমের দিকে দাম বেশি লাগবে, আপনাদের কিছুদিনের মধ্যেই কমিয়ে দেবে। তাহলে স্যামসাংয়ের S24 FE আসছে। S25 এই স্মার্টফোনটার একটা জিনিস লিক হয়েছে, সেটা আগামী বছর আসবে, ব্যাটারি থাকবে 4,000 mAh। কি ভালো লাগলো না? তবে আগামী দিনে আরও নতুন আপনারাও খবর পেতে চলেছেন, রিভিউ পেতে চলেছেন, আনবক্সিং পেতে চলেছেন। তবে আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট ছাড়া আমি তো কিছুই না, আমি তুচ্ছ। চলুন আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। বিদায়।